চুলায় ডাল বসিয়ে দিলাম। ডালটা আমার একদম টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে সবকিছু দিয়ে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিয়েছি। তো ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে মুরগি কেটে নিলাম, মাছ নিলাম। মানে আজকে বহুত প্যারার উপরে আছি, বাইরে ঘরে দুই জায়গায় কাজ। চুলায় মোটেও গ্যাস নাই, সেজন্য আমি আবার ইন্ডাকশনে ভাজিটা বসাইয়া দিছি আর রাইস কুকারে ভাত বসাইয়া দিছি। ঝটপট করে আমি এই কাজগুলো সেরে তারপর আমার আবার বাইরে যেতে হবে। ভাজিটা আমার প্রায় হয়ে আসছে, ভাজিটা হয়ে গেলে আমি মুরগিটা বসিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইদিকে আবার আমি ইন্ডাকশনে মুরগির তরকারিটা বসানোর জন্য কড়াইতে পেঁয়াজ আর মরিচ টরিচ দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। আর অন্য চুলায় আবার ওই গ্যাসে অল্প একটু গ্যাস আছে, এখানে আবার ডাল বাগার দেওয়ার জন্য চলে আসলাম। ডালটা সরিয়ে রেখে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। একদম তাড়াহুড়া করতেছি, কিভাবে আমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করব। তেল দিয়ে দিলাম। চুলার গ্যাস একদমই কম, একটুখানি, এটা দিয়ে শুধু ডালটাই রান্না করছি। এখন আমার মাছ বাকি আছে, ডালটা বাগার হয়ে গেলে মাছ দিয়ে দিব। অল্প আছে, মাছ হবে না সুন্দর, তাই আমি ইন্ডাকশনেই ডালটা বাগার দিয়ে দিব। তো দেখতেই থাকুন, সাথে থাকুন আজকে কি করি। মুরগির মশলাটা তো কষায়া নিচ্ছি। দেখুন আজকে আমার সব এলোমেলো করে কাজ করতেছি। ডালে বাগার হয়ে গেছে, সব কিছু এখানে দাঁড়ায় এই টেবিলের মধ্যে কাটাকাটি করতেছি, সব এলোমেলো। একটু পরেই ইনশাআল্লাহ দেখবেন আবার ক্লিন হয়ে গেছে। রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার এতটুকু হাঁড়ি পাতিল আছে, এগুলা ওয়াশ করে নিব, সব কিছু ক্লিন করে আপনাদের সাথে শেয়ার। রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পরে আমি সুন্দর করে চুলা পাকঘরটাকে ক্লিন করে নিয়েছি। দেখুন কি ছিল, এখন কি অবস্থা হয়েছে। টেবিলের উপরে এই যে আমার ভাত তরকারি সব কিছু রান্না শেষ হয়ে গেছে। এখানে ডাল রান্না করেছি, রাইস কুকারে ভাত দিয়েছিলাম, ভাজি দিয়েছিলাম ইন্ডাকশনে, মুরগিও ইন্ডাকশনে, কই মাছ ইন্ডাকশনে, শুধু ডালটা আমি চুলায় অল্প একটু আঁচে করে নিয়েছিলাম। তো আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটিকে অন করে দিবেন। ধন্যবাদ এতটুকু সময় আমার পাশে থাকার জন্য।